আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে আনতে জানি না। তো আজকে আমি দেখিয়ে দেবো ইউটিউব এবং ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে আনবেন। খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। তো কীভাবে সেটা করবেন দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমি কী করছি, আমার ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমার ইউটিউব যখন ওপেন করছি, তো তারপরে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে হয়তো বা আপনার যদি কোনো গজল কিংবা কোনো গান হয় সেটাও সার্চ করে এখান থেকে আপনি আনতে পারবেন। তো আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি নিয়ে আসবেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিব। সব কিছুই একই নিয়মে ডাউনলোড করতে হয়। তো মনে করেন আমি উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিলাম মোবাইলের এই ভিডিও থেকে। তো আপনি যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিও থেকে আমি দেখিয়ে দেবো এই ভিডিও ডাউনলোড করে। তো কীভাবে ডাউনলোড করবেন, তো মনে করেন এই ভিডিওটা আমি প্লে করলাম। যে ভিডিও ডাউনলোড করবেন সেটা অবশ্যই প্রথমে প্লে করতে হবে। তো আমার নেটওয়ার্কের সমস্যা করছে, একটু অপেক্ষা করতে হবে। মাঝারি সময় এসেছিল এবং তো মার্কেটের মধ্যে নিজের একটা ভিডিওটা আমি স্টপ করে রাখছি। তো দেখছেন, তারপর ভিডিওটা যখন প্লে হয়ে যাবে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনি কীভাবে ডাউনলোড করুন সব কিছু দেখিয়ে দিব। এখন দেখছেন বর্তমানে 3 ডট দেখাচ্ছে, আপনি 3 ডটের উপরে একটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন, আপনি যদি ডাউনলোড উপরে এখানে ক্লিক করেন তো ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কী করবেন, এখানে ফুল এইচডি এটা সিলেক্ট করে দেবেন। তো এটা এখানে কি হবে আমি আপনাদের বলি। এটা যখন আপনি অফলাইনে থাকবেন, এখন যদি এখানে সিলেক্ট করে আপনি কি করেন, এখানে অথবা আপনি যদি এখানে এটা ডাউনলোড হবে না, প্রিমিয়াম দেখাচ্ছে, তো আপনি এখানে দিয়ে দেবেন অথবা উপরে এটা, ঠিক আছে? তো যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যদি নিচে যে ডাউনলোড দেখাচ্ছে, আপনি যদি এখানে নিচে যে ডাউনলোড দেখাচ্ছে এখানে ডাউনলোড যদি ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখেন, তো এটা কী হবে, আপনি যখন অনলাইনে থাকবেন না, অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার ইউটিউবেই থেকে যাবে এগুলো, ঠিক আছে? এগুলো আপনার লাইটে যাবে না, ঠিক আছে? তো আমি এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পারবেন এই যে এগুলো ডাউনলোড হচ্ছে অলরেডি। তো এগুলো আমি যখন ডাটা দিব না, মোবাইলে এমবি থাকবে না, ইউটিউবে ঢুকবো, তখন আমি এই ভিডিওগুলো দেখতে পাবো, ঠিক আছে? তো এই ছিল অফলাইনের থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আপনি ডাউনলোড করে রাখলে। এগুলো ইউটিউবে থাকবে, এগুলো আপনাকে গ্যালারিতে যাবেন না। তখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার গ্যালারিতে যাবেন, ঠিক আছে? মনে করেন এই ভিডিওটা আপনি গ্যালারিতে নেবেন, ঠিক আছে? তো এটা আমি প্লে করছি না, অফ করে রাখছি। তো এটা যখন আপনি গ্যালারিতে নিতে যাবেন তখন আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা শেয়ার নামে অপশন। কী করবেন, শেয়ার অপশনের উপরে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে আমি এটা ক্লিক করছি। এখানের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটা অপশন। আমরা কী করুন, কপি লিঙ্ক এটার উপরে এটা ক্লিক করবেন। তো এখানে নিচের দিকে দেখছেন কপি নামে অপশন দেখছেন কপি দেখাচ্ছে। এখানে আমার এই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনি কী করবেন, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন বিশেষ করে ধরেন বিডমেট। তো আপনি বিডমেটে যাবেন, বিডমেটে ঢোকার পরে আপনি উপর দিয়ে সার্চ বার চলে আসবে আপনার বিডমেটে। তো এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনার বিডমেটে যখন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি কী করবেন, উপর দিকে এখানে সার্চ বার দেখতে পারবেন। আপনি উপর দিকে সার্চ বারে একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি কী করবেন, এখানে এখানে আপনি হাতের আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরবেন, ঠিক আছে? এইরকম অপশন চলে আসবে। আপনি কী করবেন, এখানে একটা হাতের আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনি কী করবেন, এইরকম চেপে ধরবেন। তারপরে এখানে পেস্ট নামে একটা অপশন আসবে, এই যে পেস্ট দেখছেন, এরকমভাবে আপনি এটা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি ডাউনলোড আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখবেন সেই ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? আমি এখানে দেখাতে পারলাম না, কারণ এটা ইউটিউবের নিয়মের ভিতরে পড়ে না। এগুলা প্রুফ হিসাবে দেখানো যাবে না, লাইভ দেখানো যাবে না। এগুলো লাইভ হিসাবে দেখালে আপনার ভিডিওতে সমস্যা হয়ে যাবে। তো তার জন্য তো এভাবে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্তই। তো ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে, এজন্যই। তো অন্য কোনো এক সময় আমি দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।